গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গুড়িয়ার ফ্যামিলিতে তোমরা সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, দেখতে দেখতে পরব সব শেষ হয়ে গেছে। তো পরবের বছর প্রথমে ভিডিওটা আরেকদিন শেয়ার করবো, কারণ দেখো মানে একটা একটা করে করতেছি। তো দেখো বছর প্রথমের মানে পরের দিন মানে 2 তারিখে আমরা পড়ছি গুড়িয়া দাদা বাড়িতে। তো আমরা গুড়িয়াদের কাছে কুড়িয়ে দাদা বাড়িতে দেখো কুড়িয়ে দাদা আইছে। তো দেখো হঠাৎ করে গুড্ডুরে লইয়া যাইতেছি। তো মানে খুব অতিরিক্ত গরম বাড়ির মধ্যে। তো একটু মানে একটু করে একটু ঘুরে আই, গরমের লেগে বাড়িতে থাকা যায় না। তো গুড্ডু দেখো এখানে আয়াই দাদার খাটে মানে শুয়ে পড়ছে। তো দেখো মানে তো বুঝতে পারে না মানে কি কোনানে আইসি, কি অবস্থা কিছুই বুঝতে পারি না। তো এই আর কি চারিদিকে দেখতেছে। তো দেখো এখানে হঠাৎ করে মানে চিন্তা করতেছে আমরা কই আছি এখনো এটাই আর কি। তো দেখো কোনো মতো রাত্রেটা মানে কাটাইছি। পরদিন সকালবেলা মা করতেছে তুই রান্না করে জানো তো, মা তো অসুস্থ। তো বাবু আজকে তাড়াতাড়ি ঘুরিয়ে এলো স্কুলে গেছে গা। তো রান্না করতেছি সকাল সকাল, কি গরম দেখো। তো এখানে দেখো মাছের ডিম রান্না করি, আলু দিয়া। মাছের ডিমটা আগে সিদ্ধ করে না ছিল, তো এখানে আলু দিয়ে মাছের ডিমটা রান্না করি। তো দেখো মানে ফটাফট বসাই দিয়েছি। এটা আলুটি ভাজতে এটার মধ্যে হলুদ, লবণ, মরিচ মানে জিরা ধনিয়া যা দেওয়ার দরকার সব দিয়ে। আর এখানে সঙ্গে ভাত মানে ভাত আছে মানে দুইটা মানে চৌক একটা চুলার মধ্যে, এক চৌকো দিয়ে ভাত হইতেছে, এক চৌকো দিয়ে তরকারি হইতেছে। ফটাফট রান্না করলে গরমের লেগে মানে এই আর কি সুবিধা। দুইটা চৌক হলে সুবিধা এটাই যে একসঙ্গে দুইটা হয়ে যায়। তো দেখো মাছের ডিমে আলুটা ভালো করে কষাইয়া সব মশলা দিয়ে দানা দরকার। তা মাছের ডিম একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তখন কাঁচা লঙ্কা অনেকটা দিছি। তো এখন মানে শুকনা গুঁড়া লঙ্কা মানে লাল লঙ্কার গুঁড়ো অনেকটা দিতেছি। তো দেখো একটু ভাজা হয়েছে আর এবার মানে মাছের ডিম দিয়ে নামাইলেছি। আর এখানে দেখো আলুটা রান্না করো মুড়ি ঘন্টা চিরা দিয়ে রান্না করবো মুড়ি ঘন্টাটা। তো চিরাটি দেখো ভাজি, আগে আলুটি ভাজি লইছি একটা বাটির মধ্যে, এখন চিরাটি ভাজি একটা বাটির মধ্যে লমো। এত তাড়াতাড়ি করতেছে সকালবেলা কারণ অতিরিক্ত গরম। তার আজকে মঙ্গলবার দেখে মা বিভূত মাসিনে পূজা দিতেছে। তো মা যখন পূজা দেয় তো আমি কই যে তুমি পূজা দিতেছে তখন আমি রান্না করলেই। তো রান্না করতে বয়ে গেছি। তো গুড্ডু একটু ঘুমাইছিল, গুড়িয়ে তো স্কুলে। তো গুড্ডুরে ঘুম পাড়ে তাড়াতাড়ি করে রান্না করতেছি। তো এখানে দেখো মানে কড়ার মধ্যে একটু জল দিয়া আলুটা সিদ্ধ দিয়ে দিছি। এর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিছি। এখানে মাছের মাথা দিয়েছি দেখো, এটি ওখানে ভাজিয়ে নিই, এটি পরে ভাজবো। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, সবটা সিদ্ধ হয়ে যাক। তো এখানে দেখো মানে দেখতে দেখতে ভাজা হয়ে গেছে, ভাতটা মেলাইছি। এখানে দেখো এই মানে সামনে সাইডের ডেকটার মধ্যে কয়েকটা মিষ্টি আলু সিদ্ধ দিছি। এটি গুড়িয়ার খুব ফেভারিট জিনিস মিষ্টি আলুটি, যে লাল আলু আছে এটি। তো এখানে জিরা ধনিয়া মরিচ সব দিয়ে মানে যত মশলা আছে সব দিয়ে সিদ্ধ হয়ে দেবো। তো লাস্টে যে সংবাদ দেবো। আর এখানে দেখো বাদাম, সে বাদামও দিয়ে মুড়িঘণ্টার মধ্যে বাদাম টাম দিলে ভালো লাগে। তো এখানে বাদাম দিতেছি। প্রত্যেক সময় মানে চাল দিয়ে রান্না করি মুড়িঘণ্ট, আজকে চিরা দিয়ে রান্না করি। চিরা দিয়ে রান্না করলেও স্বাদ লাগে। মুড়িঘণ্টটা আমার ফেভারিট তরকারি। তো দেখি আজকে কেমন হয় চিরা দিয়ে, কারণ মানে পরবের অনেকগুলো চিরা আছে তো দিয়ে রান্না করি। তো দেখো এখানে চিরাও দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন সংবাদ দিব, নামাইয়ে রাখছি। দিয়ে কিশমিশ দিই কয়েকটা, কিশমিশটির কথা আগে খেয়াল নাই, মানে মাথা থেকে বাইরে গেছে, মনে হচ্ছে হঠাৎ কিশমিশটি দিয়েছি। কয়েকটা গোটা রসুন দিলাম। তো এখানে তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো মাছের মাথাটা আগে ভাজি, লবণ হলুদ দিয়ে ভাজলে তারপরে ইয়ে করবো। তো ভালো করে ভাজতেছি, মাথাটি ফ্রিজে থাকানোর লেগে আসলে দেখি মাথাটি মানে কিরম যেন হয়ে রয়েছে। ভাজতেছি যখন তো বেরিয়ে লেগে একদম চামিচ দিয়ে ইয়া করে ভাঙি লাইছি।
কারণ এর তো মানে মুড়ি ঘন্টার মধ্যে মাথাটা ভাঙিয়ে দিতে হইব। তো আমি নিজে কড়াইয়ের মধ্যে ভাজের সময় ভাঙিয়ে লাইছি। তো দেখো দিয়ে দিই ঘন্টাটার মধ্যে, এরপরে কড়াইতে আবার তেল দেবো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো অনেক কষ্ট করে ভিডিওটা করতে, দেখো ভিডিও বাচ্চা নিয়ে ভিডিও করা কত কষ্ট, যে করে করতে পারে, বুঝছো। তো দেখো কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ মানে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপরে দিয়ে দেবো। দেখো আমি রান্না করতেছি একটা দিই না, মানে জিনিসটা দিতে সময় ভিডিও মানে মোবাইলের ক্যামেরাটা একবার অন করি, একবার অফ করে রাখি, মানে মাথার থেকে বাইরে যায় এই অবস্থা আর কি আর বলবো গো। তো দেখো পেঁয়াজটি লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো মুড়ি ঘন্টটি একটু লাড়ি টাড়ি লই। তো এখানে দেখো আদার গুঁড়া এদিও দিই একটু ভাজা ভাজা হোক, এটির কথা প্রথম খেয়াল নাই। এখন দেখো আমি কইছি না আমার মাথার থেকে সব বাইরে যায়, একটা দিই না বলে যায়। তো ওটা করে মনে হয়েছে আমি তো আদাটা দিছি না, তো তেজপাতাও দিছি না। দেখো আমার তেজপাতা দিতেছি, মানে এত স্পিডে কাজ করি একটা দিতেছে একটা। তখন তরকারি যদি খারাপ হয় কেউ কিছু কয় না, কারণ সবাই জানে আমার অবস্থা, আমি কি কষ্ট করে রান্না করি। তো তেল লেগা তরকারিটা যদি স্বাদ না হয়, লবণ মরিচ কম বেশি হলে কেউ কিছু কয় না, ঘুরিয়ে পাবো কিছু কয় না। তখন বাবার বাড়িতে মা বাবা তো কইতেই না। তো দেখো মুরগি ঘন্টটা দিয়ে দিছি, সেটি দেখো শুকাইয়ে গেছে, একদম জল শুকিয়ে গেছে। চিরাটি দেওয়ার পরে চিরাই সব মানে জলটা করছে। তো এখানে গরম জল বসাচ্ছি, একটু গরম জল ঢালে দিলাম। গরম জল দিয়ে একটু মানে ঝোল করলাম, তো হয়ে গেছে দেখো মোটামুটি। তো গরম মশলা দিয়ে নামাইলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আর কি দেখো, আর অবশ্যই ট্রাই করবে মুরগি ঘন্ট বাড়িতে, কেমন হয় বলবে। তো আজকের মতো ওইখানেই ভিডিওটা শেষ করি। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।